আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আন-নাহল 16 নম্বর সূরার 43 এবং 44 নম্বর আয়াতে বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো তাহলে যারা জানে তাদের নিকট থেকে জেনে নাও, বিল বাইইনাতি ওয়াজ যুবুর, সুস্পষ্ট দলিল প্রমাণ সহকারে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখানে স্পষ্ট একটা ঘোষণা কি, যে যদি আমরা কেউ কোনো বিষয়ে কিছু না জানি তাহলে আমাদের কি করতে হবে, যারা জানে, যারা জ্ঞানী, জ্ঞানী মানে যারা জানে মানে জ্ঞানী, ভালো করে বুঝুন। জ্ঞানী কাদেরকে বলা হয়? জ্ঞানী মানে যাদের জ্ঞান আছে, অর্থাৎ কাদের জ্ঞান আছে? যারা জানে। তাহলে জ্ঞান, তারা যারা জানে তাদের জ্ঞান আছে, এবং যাদের জ্ঞান আছে তাদেরকে বলা হয় জ্ঞানী। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা যদি না জানো, তোমরা যদি না জানো তাহলে যারা জানে তাদের নিকট থেকে জেনে নাও, তবে কি সহকারে? বিল বাইইনাতি ওয়াজ যুবুর, সুস্পষ্ট দলিল প্রমাণাদি সহকারে। তার মানে আপনি বা আমি কোনো বিষয় একটা কোনো কিছু জানি না বা বুঝি না, তাহলে আমি যে জিজ্ঞেস করবো কারো কাছে যে এটা বলুন, বিশেষ করে বিশেষত আপনার ধর্মের বিষয়ে, ধর্মের বিষয়ে যে কোনো ধর্মের বিষয়ে আমরা যখন কাউকে জিজ্ঞেস করব, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কি বলছেন, যে অবশ্যই আমাদের কি করতে হবে, দলিল প্রমাণ আদি সহকারে আমাদের জানতে হবে এবং জিজ্ঞেস করতে হবে, এবং সে অনুযায়ী দলিল প্রমাণ সহকারে আমাদের জেনে নিতে হবে। তো আমরা দেখি আমাদের, বিশেষ করে আমাদের হিন্দুস্তান বলা হয় প্রধানত বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, এই তিন দেশকে আপনার হিন্দুস্তান বলা হয়। তো এই হিন্দুস্তানের ভিতরে অধিকাংশই মানুষ আমাদের আপনার যাকে বলা হয় যে তারা কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে, কোরআন হাদিস থেকে অনেক দূরে, এবং তারা অন্ধভাবে বিভিন্ন মুফতি মাওলানার নামে তারা বিভিন্ন ধরনের, যেমন বাংলাদেশের বুকে অনেক মুফতি মাওলানা নামধারী, অনেক ডিগ্রিধারী অনেক আলেম ওলামা আছেন, যারা শুধুমাত্র আপনার নিজের মাযহাবকে কেন্দ্র করে বা নিজের মাযহাবকে টিকানোর জন্য বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে কীভাবে তারা কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে মানুষকে দূরে রাখবে, তারা এই চেষ্টায় ব্যস্ত। তো যাক, মাযহাব বিষয়টা সেটা এমন একটা বিষয়, সেটা নিয়ে আমাদের আলোচনার আজকের বিষয় না। তবে এতটুকুই বলবো যে আমাদের দেশের অধিকাংশ মানুষ তারা ধর্মের বিষয়ে অত্যন্তভাবে তারা কোরআন এবং সুন্নাহ থেকে অনেক দূরে, শুধু দূরে না, তারা অনেক দূরে। এবং যেমন আমাদের বাংলাদেশে একজন প্রখ্যাত আলেম ছিলেন, মারা গেছেন, ডক্টর খন্দকার আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহ স্যার। তো উনি একটা কথা বলতেন ভালোভাবে, এবং আমার খুব ভালো লাগে কথাটা এখনও, যে ধর্মের বিষয়ে আমাদের বাঙালিদের খুব আবেগ বেশি কিন্তু জ্ঞান নাই। ধর্মের বিষয়ে আবেগ বেশি কিন্তু জ্ঞান নাই। তো আমাদের আসলে বাস্তব অবস্থা এরকমই, যে ধর্মের বিষয়ে আমাদের আবেগ কিন্তু বেশি কিন্তু জ্ঞান নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন কি, আমরা যদি ধর্মের কোনো বিষয় যদি না জানি, না বুঝি, তাহলে অবশ্যই আমাদেরকে জেনে নিতে হবে কিসের মাধ্যমে, বিল বাইইনাতি ওয়াজ যুবুর, সুস্পষ্ট দলিল প্রমাণ আদি সহকারে যে কোনো বিষয়। যেমন কাউকে আপনি জিজ্ঞেস করলেন যে ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা, আল্লাহ কোথায়? তো একজন বলতেছে আল্লাহ সব জায়গায় বিরাজমান। আল্লাহ কোথায় আছে? সব জায়গায় বিরাজমান। মানে তার ভাষ্যমত অনুযায়ী বাংলাদেশের প্রেক্ষাপটে অধিকাংশ মুফতি মাওলানা এবং যারা মাওলানা এবং যারা হচ্ছে আলেম আছে, বেশিরভাগ সময় তারা এমনভাবে তারা কোরআন সুন্নাহ থেকে দূরে, যে তারা হিন্দুদের মতো আগে, হিন্দুরা যেমন বলে যে সব জায়গায় ভগবান, সব জায়গায় বিরাজমান, ঠিক এরকম এদের অবস্থা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন, আপনি জিজ্ঞেস করেন অধিকাংশ ব্যক্তিকে, সেই ব্যক্তি কি বলবে, যে আসলে আল্লাহ সব জায়গায় বিরাজমান, প্রত্যেকটা জায়গাতে আছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন পবিত্র কোরআনে, পবিত্র কোরআনে কি বলেন, আপনি খুলে দেখেন, সূরা আল আরাফ 7 নম্বর সূরা 54 নম্বর আয়াত, সূরা ইউনূস 10 নম্বর সূরা 3 নম্বর আয়াত, সূরা রদ 13 নম্বর সূরা 2 নম্বর আয়াত, সূরা তাহা 20 নম্বর সূরা 5 নম্বর আয়াত, সূরা আল ফুরকান 25 নম্বর সূরা 59 নম্বর আয়াত, সূরা সাজদা 32 নম্বর সূরা 4 নম্বর আয়াত, এবং সূরা আল হাদিদ 57 নম্বর সূরা 4 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু বলেন, আর রহমানু আলাল আরশিস ইস্তাওয়া, অর্থাৎ রহমান আরশের উপর উঠেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে সমুন্নত, তিনি উপরে, তবে কিভাবে বা কেমন করে আছেন সেটা শুধু তিনি জানেন। এই বিষয়ে আমাদের জানা নাই বা এই বিষয়ে আমাদের কোনো জ্ঞান নাই। তো আমাদের এই মেন্টালিটি রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছেন। কিন্তু আমাদের বাংলাদেশের অধিকাংশ, মানে বেশিরভাগ মানুষ তাদের যেটা চিন্তাধারা, এবং তারা বলে থাকে যে আল্লাহ সব জায়গায় আছেন। তো এটা আসলে বিষয়টা এরকম না। তো অবশ্যই আমাদের কী করতে হবে, দলিল প্রমাণ সহকারে জেনে নিতে হবে যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায়।
ঠিক আছে। তো এরকম অনেক বিষয় আছে, আমরা ইনশাল্লাহ এগুলো বিভিন্ন বিষয় নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো আমাদের এই বিষয়গুলো অবশ্যই আমরা যে বিষয় নিয়ে আমরা কথা বলবো, যে বিষয় নিয়ে কাউকে জিজ্ঞেস করব বা জানা আগ্রহ পোষণ করবো, অবশ্যই সেগুলো অবশ্যই দলিল ভিত্তিকভাবে হতে হবে। তো যাই হোক, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে কুরআন এবং সহিহ হাদিসের দলিল ভিত্তিক আমল করার, এবং যদি আমরা না জানি তাহলে কুরআন এবং সহিহ হাদিস ভিত্তিক কোনো বিষয় আমাদেরকে কোনো আলেম বা ওলামা বা যে কোনো ব্যক্তির কাছ থেকে যখন আমরা কোনো কিছু জানবো, অবশ্যই আমরা যেন ঠিক সেগুলো দলিল প্রমাণাদি সহকারে যেন আমরা জেনে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করেন। আমিন।